এভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদেই লালিত পালিত হতে থাকলেন। আল্লাহ তাকে শারীরিক শক্তি ও জ্ঞানের বিশেষ দান দিয়েছিলেন। তিনি দ্রুত বড় হয়ে উঠছিলেন এবং প্রাসাদের সবাই তাকে ফেরাউনের পালিত পুত্র হিসেবে সম্মান করত। কিন্তু মুসা আলাইহিস সালামের হৃদয়ে তার নিজের জাতি বনি ইসরায়েলের প্রতি গভীর মায়া ও ভালোবাসা ছিল। তিনি প্রায়ই প্রাসাদের বাইরে বেরিয়ে তাদের দুর্দশা দেখতে যেতেন। ফেরাউনের লোকেরা বনি ইসরায়েলের উপর যে অমানুষিক নির্যাতন চালাত তা দেখে তার অন্তর ব্যথিত হতো। একদিন মুসা আলাইহিস সালাম শহরে বেরিয়েছিলেন। সেখানে তিনি দেখতে পেলেন একজন মিশরীয় লোক একজন বনি ইসরায়েলের লোকের উপর চরম নির্যাতন করছে। মুসা আলাইহিস সালামের অন্তরে ন্যায়ের আগুন জ্বলে উঠল। তিনি এগিয়ে গিয়ে মিশরীয় লোকটিকে একটি ঘুষি মারলেন। আল্লাহর ইচ্ছায় সেই আঘাতেই মিশরীয় লোকটি মারা গেল। মুসা আলাইহিস সালাম খুব দুঃখিত হয়ে বললেন, এটা শয়তানের কাজ, সে তো স্পষ্ট শত্রু। তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং অনুতপ্ত হলেন। এই ঘটনা তখন গোপনই রয়ে গেল। পরের দিন আবার মুসা আলাইহিস সালাম শহরে গেলেন। সেখানে তিনি দেখলেন সেই একই বনি ইসরায়েলের লোকটি আর একজন মিশরীয়ের সাথে ঝগড়া করছে। লোকটি আবার মুসা আলাইহিস সালামের সাহায্য চাইল। মুসা আলাইহিস সালাম তাকে ধমক দিয়ে বললেন, তুমি তো স্পষ্ট বিপদগামী। কিন্তু সেই বনি ইসরায়েলের লোকটি ভয় পেয়ে চিৎকার করে বলে উঠল, হে মুসা, তুমি কি আমাকেও হত্যা করতে চাও, যেভাবে গতকাল একজনকে হত্যা করেছ? এই কথা শুনে আশেপাশের লোকজন জেনে গেল যে মিশরীয় হত্যার ঘটনাটি মুসা আলাইহিস সালামের কাজ। খবর দ্রুত ফেরাউনের দরবারে পৌঁছে গেল। ফেরাউনের লোকেরা মুসা আলাইহিস সালামকে হত্যা করার পরিকল্পনা করতে লাগলো। ঠিক তখনই একজন ভালো মানুষ গোপনে এসে তাকে সতর্ক করে দিলেন। তিনি বললেন, ফেরাউনের লোকেরা তোমাকে খুঁজছে, তারা তোমাকে হত্যা করতে চায়, তুমি এখান থেকে দ্রুত চলে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর পূর্ণ ভরসা করে মিশর ত্যাগ করলেন। তিনি মাদিয়ানের দিকে রওনা হলেন। পথ ছিল দীর্ঘ ও কষ্টসাধ্য। অনেক দিনের যাত্রার পর তিনি মাদিয়ানে পৌঁছালেন। সেখানে তিনি একটি কুয়োর কাছে দুজন মেয়েকে সাহায্য করলেন এবং পরে হযরত শুআইব আলাইহিস সালামের সাথে দেখা হলো। এভাবেই মুসা আলাইহিস সালাম প্রাসাদের আরাম ছেড়ে অজানা দেশে পৌঁছালেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ যাকে নবী বানাতে চান তাকে প্রথমে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে পাঠান। আমাদের জীবনেও বিপদ এলে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মুসা আলাইহিস সালামের সম্পূর্ণ জীবন কাহিনী শুনতে আমাদের স্টোরি অফ ইসলাম চ্যানেলটি ভিজিট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের লং ভিডিওতে মুসা আলাইহিস সালামের বিস্তারিত জীবনীটি উপভোগ করুন।